প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা 16.1-এর পরিমিতির 4 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে বলা আছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার, পরিসীমা 84 সেন্টিমিটার এবং ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এখান থেকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যেটা আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে ত্রিভুজের তিনটা বাহুর মানই পরিসীমার মধ্যে বিদ্যমান আছে। এখন আমাদের দুইটা বাহুর দৈর্ঘ্য 25 এবং 27 দিয়ে দেওয়া হয়েছে। আমরা 84 থেকে ক্যালকুলেশন করে তৃতীয় বাহুর মানটা বের করে নিব, তারপরে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি যে ত্রিভুজের যদি তিনটি বাহুর দৈর্ঘ্যের মান দেয়া থাকে, তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে √/s, s - এর a, s - এর v, s - এর c। এখন আমরা অঙ্ক সমাধানের দিকে চলে যাচ্ছি। দেওয়া আছে ত্রিভুজটির দুটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার আর 27 সেন্টিমিটার। অঙ্ক করার সুবিধার্থে আমরা প্রথম বাহুকে a ধরলাম, দ্বিতীয় বাহুকে আমরা b ধরে নিলাম। এবং পরিসীমাকে আমরা জানি 2s দ্বারা প্রকাশ করা হয়। 2s = 84। অর্ধ পরিসীমা 2 দ্বারা ভাগ করে দেবো। 2 দ্বারা ভাগ করে দিলে কত পাবো? 42 সেন্টিমিটার। অতএব তৃতীয় বাহুর দৈর্ঘ্য, আমরা যদি 84 থেকে দুইটা বাহুর সমষ্টি বিয়োগ করি, তাহলে আমরা তৃতীয় বাহুর দৈর্ঘ্য ইনশাল্লাহ বের করতে পারবো। এখন তৃতীয় বাহুর দৈর্ঘ্য 84 থেকে যদি আমরা 25 এবং 52 যোগ করি, তাহলে 25 এবং 27 যোগ করি, তাহলে হবে 52। এখন যদি আমরা 84 থেকে 52 বাদ দিই, তাহলে কত পাবো? 32। তাহলে আমাদের প্রয়োজনীয় যত মান আছে, অঙ্ক করার ক্ষেত্রে আমাদের যত মান লাগবে সব মানগুলো আমরা ইনশাল্লাহ বের করে ফেলছি। যে এস এর মানটা আমরা পাইছি অর্ধ পরিসীমা, এ এর মান পাইছি, বি এর মান পাইছি, সি এর মান পাইছি। তিনটি বাহুর মান আমরা যথাক্রমে পেয়ে গেছি। ত্রিভুজটির ক্ষেত্রফল, এখন আমরা এস এর জায়গায় 42 বসাইলাম, এর জায়গায় 25 বসাইলাম, বি এর জায়গায় 27 এবং সি এর জায়গায় 32 বসাইলাম। এখন আমরা যদি এখানে বিয়োগ করি, তাহলে পাইছে 42 গুণ 17 গুণ 15 গুণ 10। এখন সবগুলাকে একসাথে গুণ করলে পাই √107100। এটার বর্গমূল হলো 327.261 বর্গ সেন্টিমিটার। এখানে প্রায় কেন লিখলাম? কারণ দশমিকের পরে ক্যালকুলেটর টিপ দিলে অনেক মান আসবে। অনেক মান থেকে আমরা মাত্র 3টা গড় নিলাম। দশমিকের পরে আমরা 3টা গড় নিলাম। 3টা গড় নেয়ার কারণে বাকি গড়গুলো আমরা যেহেতু স্কিপ করে গেছি, সুতরাং এখানে আমাদের প্রায় লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো।